বিসমিল্লাহির রহমানির রহিম। গফারনা লাহু যালিকা। অতঃপর আমি দাউদের উপরে ক্ষমাশীল হইলাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। আর আমার নিকট তার জন্য রয়েছে মর্যাদা এবং শুভ পরিণাম। দাউদ আলাইহিস সালামের আলোচনা কালকে করেছিলাম। তিনি সেখানে ত্রুটি করে ফেলেছিলেন, সেই ত্রুটিটা আল্লাহ তাআলা ক্ষমা করলেন এবং তাকে মর্যাদাবান করলেন। তার জন্য ওয়াহুসনা মানে উত্তম মাআব প্রত্যাবর্তন, পরকালেও তাকে গ্যারান্টি দিলেন। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। 38 নম্বর সূরা 26 নম্বর আয়াত পড়লাম। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, খলিফা বানাইছি। ফাহকুম বাইনান নাস, মানুষের মাঝে ফাইসালা করো। বিল হাক্কি, সত্য সহ, হক মানে হকের সাথে। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। অতঃপর ইউজিল্লাকা আন সাবিলিল্লাহ, ইহাতে তুমি, কেননা ইহা করলে তুমি আল্লাহর পথ হইতে বিচ্যুত হয়ে পড়বে। যারা বিচারক আছেন, চেয়ারম্যান, মেম্বার, এলাকার মাতব্বর, জজ, ব্যারিস্টার, উকিল, তাদের জন্য আল্লাহ তাআলার এই আয়াত। পৃথিবীতে আপনাকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছেন, মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপরে আপনাকে বিচারক বানাইছেন। 64 জেলায় সব মিলে কয়টা হবে? 150, 200, 250টা, 1000ই ধরলাম সারা দেশে সব বিচারক আছে। কত? 20 কোটি মানুষ বাংলাদেশে। আপনারা আছেন হাজারখানি। আপনাদের কাছে আল্লাহর এই আয়াতটা একজন রাসূলের উপর পাঠাইছেন এবং সেটা আমাদের কোরআনে নিয়ে এসেছেন। কোরআনে আমাদের জন্য কেন নিয়ে আসলেন? আমাদের জন্যেই, এবং প্রত্যেক নবীর জন্যই একই বিধান। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি এবং তুমি লোকদের মাঝে সুবিচার করবে। আপনি টাকা খাইয়া অন্যায় অবিচার করবেন, টাকা খাইয়া, ঘুষ খাইয়া। সেদিনকে ভূমি অফিসে গেছি, টাকা চাই 1,500 টাকা, সে নিজে খাবে, ওপেন স্বীকার করতেছে 1,500 টাকা আমার লাগবে। বাদ বাকি 10,000 কথা মনে হয় বললো, মোট খাজনা খারিজ কি করে দিবে। 10,000 টাকা হলে তাও অফিসারের মাধ্যম দিয়ে যাচ্ছে। দেখলেন সব স্পষ্টভাবে। আপনি যদি টাকা খাইয়া অবিচার করে আরেকজনার জমি আরেকজনাক দিয়ে দেন, সব ক্ষেত্রেই আপনি ডাকিছে এলাকায় পারিবারিক সুবিচার করার জন্য, আপনি যদি সুবিচার না করেন আপনি ধরা খায় যাবেন। পৃথিবীর প্রত্যেকটা বিচারকের জন্যই এই আয়াত। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না নিশ্চয় আমি জাআলনাকা আপনাকে করেছি খলিফাতান, খলিফা, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আপনি হিসাব করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্যায় বিচার থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছে। আল্লাহ হচ্ছেন চূড়ান্ত বিচারক, আর পৃথিবীতে আপনাকে বিচারক বানাইছে। আল্লাহু আকবার। খলিফাতা ফিল আরজি, জমিনের মধ্যে তোমাকে খলিফা বানাইছি।
প্রত্যেকটা বিচারক, আপনি যে স্বামী, আপনার বাচ্চা কাচ্চা কাউকে কম দিচ্ছেন, বেশি দিচ্ছেন, ফাইসালা করতেছেন অন্যায় করে। ফাহকুম বাইনান নাস, মানুষের কাছে বিচার ফাইসালা করো, বিল হাক্কি, সত্য সহ, বিল হাক্কি, হক এই অর্থটা আপনি জানেন, আপনাকে শিখানো লাগবে না। হকের সাথে সত্য সহ, ন্যায়, সঠিক, সুন্দর, সব যত সঠিক আছে সবগুলাই হক। হকের সাথে বিচার করা লাগবে। ওয়ালা তাত্তাবিউ হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না প্রবৃত্তির। 100 জনের 99 জন বিচারক বিচার করার সময় প্রবৃত্তির অনুসরণ করে, ন্যায় অন্যায় সে বাঁচে না। 10টা করলেও আরও 20টা সে অন্যায় করে থাকে। এই 10টা করেছে, আরও 20টা আবার অন্যায় ফাইসালা করেছে জীবনে, না কখনো না কখনো প্রবৃত্তির অনুসরণ করে। ফায়ুজিল্লাকা, জিল্লাকা, তাহলে তোমাকে সে পথভ্রষ্ট করে দিবে। জল্লিন বলেন না, ওই সেই জল্লিন। জল্লিন নামাজে পড়িচ্ছেন যে আমাকে জল্লিন বানায় না, পথভ্রষ্ট বানায় না, আপনি পথভ্রষ্ট হয়ে আছেন। আন সাবিলিল্লাহ, সাবিল মানে পথ, আল্লাহ মানে আল্লাহ, সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াজিল্লু পথভ্রষ্ট হয়েছে, আন সাবিলিল্লাহি যারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয়েছে, লাহুম আযাবুন শাদীদুন, শাদীদুন মানে কঠোর, লাহুম মানে তাদের জন্য, আযাব মানে শাস্তি, আযাব মানে আযাব, আযাব মানে গজব, আযাব মানে শাস্তি, আযাব মানে পাকড়াও। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিমা নাসু, কেননা তারা ভুলে গেছে, ইয়াউমাল হিসাব, হিসাবের দিনকে। ইয়াউমান মানে দিন, হিসাব মানে হিসাব, হিসাবের দিনকে ভুলে গেছে। বিচারক, তুমি হিসাবের দিনকে ভুলে গেছো, আল্লাহ তোমাকে হিসাবের দিন ভুলে গেছে এটা বলে স্বীকৃতি দিছে, তুমি ভুলে গেছো, এই জন্য অন্যায় বিচার করছো। তুমি বলতেছো না আমি তো আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, পরকাল মানি না। আল্লাহ বলতেছে যে তুমি হিসাবের দিনকে ভুলে গেছো।